পূজা, এখানে এই ড্রাই ফ্রুটসের প্যাকেট আর ফ্রিজে কয়েকটা ফল রাখা আছে, পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তুই বাড়ি যাওয়ার সময় নিয়ে যাস তো। কিন্তু দিদি, দাদা তো এগুলো কালকেই নিয়ে এসেছে, একদম তাজা আছে। তোকে যতটা বলেছি ততটাই কর না, আর বাড়ি যাওয়ার সময় স্যালারিটা নিয়ে যাবি। স্যালারি? কিন্তু কেন দিদি? কারণ আমি নতুন কাজের লোক রাখছি, তোকে দিয়ে আর কাজ হবে না। কেন দিদি? কারণ তুই প্রেগনেন্ট। আচ্ছা, তুমি আগে কি কোথাও কাজ করেছো? হ্যাঁ করেছি। তোমার এখানে কি কি কাজ করতে হবে? সব করতে হবে, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর পোছা, কাপড় কাচা, সব। আর রান্না করব না? রান্না? না না, রান্নাটা আমি আর পূজা একসাথে করে নেব, ওটার দরকার নেই। পূজা? ও পূজা, ও আমাদের এখানেই কাজ করে, কিন্তু এখন প্রেগনেন্ট তো, তাই ওকে দিয়ে বেশি কাজ করাতে পারবো না, তাই তোমাকে রাখছি। ঠিক আছে দিদি। তোর কি মনে হচ্ছিল আমি তোকে কাজ থেকে বের করে দেব? হ্যাঁ দিদি, কিছুক্ষণের জন্য তো আমার তাই মনে হচ্ছিল। শ্রীনি হওয়ার সময় যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন পুরো 9 মাস তুই কিভাবে আমার খেয়াল রাখতিস, তাহলে আজ যখন তুই প্রেগনেন্ট তখন আমারও তো কিছু করা উচিত। আমি পুরো ঘরের কাজ তোকে দিয়ে কি করে করাই? তুই কোনো টেনশন করিস না, আমি আছি। তোর কোনো প্রবলেম হলে তুই আমাকে বলবি।